মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনারা 1 কেজির মতন রসমালাই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রাধে রাধে বন্ধুরা, মাত্র 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি দোকানের থেকেও সেরা সেরা রসমালাই মিষ্টি। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই রসমালাই মিষ্টি বানানোর জন্য আমি এই রকম 10 টাকা দামের 4টে প্যাকেট নিয়েছি। প্যাকেটগুলো কেটে আমি আগে থেকেই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা প্লেটে গুঁড়ো দুধটাকে ঢেলে নেব। আমি এখানে 4 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানাবো, আপনারা চাইলে গুঁড়ো দুধটা কম বেশি করে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার। অবশ্যই যেন এটা বেকিং পাউডার হয়, বেকিং সোডা নয়। কেক বানাতে আমরা যেই বেকিং পাউডার ব্যবহার করি সেই বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে কিন্তু অবশ্যই করে ঘি আর বেকিং পাউডারের পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে রসমালাইগুলো খেতেও সুন্দর হবে। আর যদি ভুলভাল পরিমাণ নেন তাহলে কিন্তু রসমালাইগুলো বানানোর সময় ফেটে যেতে পারে। পুরোপুরিভাবে 1 চামচ ঘি দিয়ে এবার আমল দুধ আর ঘি আর বেকিং পাউডারটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এখানে দেখুন আমি সমস্ত কিছু কিভাবে মেশাচ্ছি। হাতের সাহায্যে এইভাবে দোলে দোলে মেশাতে হবে। এখানে আপনারা একটা ডিম ভালোভাবে ফেটিয়েও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে বেকিং পাউডার আর ব্যবহার করতে হবে না। একটু ডিমটাকে ভালোভাবে ফেটে নেবেন, তারপরে ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু ডিম ব্যবহার করব না, তাই বেকিং পাউডার ব্যবহার করলাম। বেশ অনেকটা সময় ধরে গুঁড়ো দুধের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি। আগে থেকে খুব ভালোভাবে ফুটিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার এই লিকুইড দুধটা গুঁড়ো দুধের সঙ্গে অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। একেবারে অনেকটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দেব আর সব কিছু ভালোভাবে মেশাবো। এখানে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি তাই হাতে একটু লেগে যেতে পারে, সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই। এই রকম অবস্থায় আমি 10 মিনিট ডোটাকে রেস্টে রেখে দেব। এখানে গুঁড়ো দুধের ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিলে পরিমাপটা একদম সমান সমান হয়। গুঁড়ো দুধের একটা লেচি নিয়ে হাতে একটু ঘি মেখে নিয়েছি। প্রথমে এইভাবে একটু গোল করে নেব। গোল করে হালকা হাতে একটু লম্বা লম্বা আকারে করে নেব। আমি রসমালাইগুলো এই রকম আকারের করছি, আপনারা চাইলে শুধুমাত্র গোল আকারেও করে নিতে পারেন। আর খুব ভালোভাবে খেয়াল রাখবেন যেন রসমালাইয়ের গায়ে একটুও ফাটল দাগ না থাকে, তাহলে কিন্তু রসে দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে। এই রকম আকারের করে আমি প্রত্যেকটা রসমালাই আগে বানিয়ে নেব। গুঁড়ো দুধের প্রথমে একটা ডো নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করব, তারপরে হালকা হাতে লম্বা লম্বা আকারে করে নেব রসমালাই মিষ্টিগুলো। দেখুন মিষ্টির গায়ে কিন্তু আমার এতটুকুও ফাটল নেই। প্রত্যেকটা রসমালাই মিষ্টির শেপগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এই রসমালাইগুলো দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে, তাই আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এখানে তো আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা 3 কাপ জলের সাথে 2টো 10 টাকা দামে গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে পারেন। এখানে আমি খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এরপর 3টা এখানে আমি এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই একটু কম বেশি করে নেবেন,
কারণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই দিবেন। এবার এলাচ আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে রাখা রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। এইভাবে এইরকম খেলানো কড়াই নিলে তাহলে রসমালাইগুলো ফুলতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো গভীর কড়াই নেন সেক্ষেত্রে রসমালাইগুলো কিন্তু ফুলবে না। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। কেশরের ফ্লেভারটা আমার ভালো লাগে বলে তাই আমি এখানে কেশর ব্যবহার করলাম। আপনাদের কাছে না থাকলে না দেবেন। আর কোনো রকম নাড়াচাড়া করবো না, জাস্ট কিছুক্ষণ বসিয়ে রাখবো 5 মিনিটের মতন। তারপরে কড়াইয়ের দুদিক ধরে একটু নাড়িয়ে দেবো। প্রায় 3 মিনিটের মতন আমি ঢাকনা চাপা দিয়ে রসমালাইগুলো সেদ্ধ করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে কড়ার দুপাশ ধরে হালকা হাতে নাড়িয়ে নেব। দেখুন এখন রসমালাইগুলো কত সুন্দরভাবে ওপর দিকে ভেসে উঠেছে আর খুব সুন্দরভাবে ফুলেও গেছে। আরও 5 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব রসমালাইগুলো ঢাকনা চাপা দিয়ে। প্রায় 10 মিনিট আমি রসমালাইগুলোকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা রসমালাইগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা একদমই বন্ধ করে দেব। আর কোনো রকম কিন্তু আমি নাড়াচাড়া করিনি। এরপর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবার পর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রসমালাইগুলো ঠিক কেমন হয়েছে। রসমালাইগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে এখনও ঠান্ডা হয়নি। তার মাঝেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রসমালাইগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। এই ভিডিওটি দেখার পর আপনারা এরপর যতবারই বাড়িতে রসমালাই বানাবেন একবারও আর ভুল হবে না। মাত্র 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনারা 1 কেজির মতন রসমালাই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কেশর ব্যবহার করেছি বলে রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা রসমালাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন চামচ লাগাতে না লাগাতে রসমালাইগুলো কত সুন্দরভাবে কেটে গেছে আর কতটা নরম হয়েছে। দেখুন রসমালাইগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই সুন্দর হবে। আপনারা একবার হলেও এই পদ্ধতিতে রসমালাই বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আপনারা কমেন্টে জানাবেন। আজকের এই রসমালাই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।